আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আজকে 1 মাস প্রায় হয়ে যাচ্ছে। 23শে নভেম্বর, আজকে 19শে ডিসেম্বর যাবৎ এভার কেয়ার হসপিটালে উনি চিকিৎসাধীন আছেন। এবং আলহামদুলিল্লাহ, কালকে আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদের প্রশ্নের উত্তরে যে ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে এবং উনি এখন ওনার সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ওখানে উনি আইসিইউয়ের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্বলিত কেবিনে উনি চিকিৎসাধীন আছেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান এবং শাইম ইস্কান্দার সহ পরিবারের সকলের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। যেমনটিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীন যে চিকিৎসা, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন, সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন এবং এখনকার যে অবস্থা আছে এই অবস্থা যাতে আরও সুস্থতার দিকে ওনাকে নিয়ে যেতে পারেন, সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে এটুকুই বলবো যে উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের দোয়ায় উনি মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে অনেকটা আগের চেয়ে বেশি ওনার অবস্থা স্থিতিশীল রয়েছে। ওনার সার্বিক সুস্থতার জন্য আপনারা সবাই দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আপনাদের মাধ্যমে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ম্যাডাম সিসিউর মধ্যেই, সিসিইউ মানে এখানকার করোনারি কেয়ার ইউনিট না, এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। একটা কিউবিকেলস আছে এবং সেখানে উনি আইসিইউর সকল সুবিধা সম্বলিত চিকিৎসাধীন উনি আছেন এবং উনি আপনাদের বোঝার জন্য বলতে পারেন উনি আইসিইউতেই আছেন।